আরে শুনতাছি তো। তুমি না বলে আমার সাদা কালো জামা নামাই দিবা দাও। তোদের কি দিমো? তুমি না বলে আমার একটা সাদা কালো তোমার জামা নামাই দিবা দাও। তোদের জামা দিমো কি জন্য? শোন, কোরআন শরীফ পড়ছিলি আজকে? হ্যাঁ, তোদের পড়ানোর কথা কইতে হয় কি জন্যে? হ্যাঁ, এই শোন, তুই একটা খতম দিছস, দেওয়ার পরে আমি তোদের কি কইছিলাম? কি কইছিলাম ক দেখি, এক খতমের পর 1000 টাকা দিবা কইছিলা। হ্যাঁ 1000 টাকা দিবা কইছিলা। কি করলে দিমো 1000 টাকা? ঠিক করলে দিবা। তোদের আমি কি কইছিলাম ক? আর কইছিলাম 27 পর্যন্ত এক খতম দিতে পারলে 1000 টাকা দিবা। 27 কত? 27 রমজান পঞ্জু তুই যদি খতম দিতে পারোস আর একটা, তো তোর আমি 1000 টাকা বকশিস দিতাম। তুই আমাদের কি কইছ যে আমি মিথ্যা কথা কইছি? কোরআন নিয়ে আমি মিথ্যা কথা কম যে দিমু না তোদের আমি টাকা? হুম, এই তুই করলি না কি জন্যে? বাবা না কই। হ্যাঁ, বাবা তুই এমনি হাত পা ঝুঁকাইতেছিস কি জন্যে? হাতত কি আছে? তোরে কইছিলাম যে মিথিলা এক খতম দিছস, আর একটা খতম দে, আর একটা খতম যদি দিতে পারস তা তোরে আমি 1000 টাকা বকশিস দেবো। খতম দেওয়ার লগে লগে 1000 টাকা বকশিস দেবো। তুই কি করলি? তুই কইলি কি যে পড়বি, পড়তে চাইছিলি না? তুই ওরা মানতাছিস কেন? এখন কিন্তু আমার মেজাজ গরম হইতেছে, বুঝছস? এখনো পুঞ্জু কোরআন শরীফ পড়তে বসস নি। আমার মেজাজ কিন্তু অনেক গরম হইতেছে। আজকে বলতাম না 10টা 27টা বেজে গেছে। বইতাম নাই কথা আমি মানি না কো, তোদের পড়তেই হবো। আমি জামা বাইর করতে মানে আগে আমার কোরআন শরীফ পড়ে, তারপরে তো জামা জামা পরে। ঈদের দিনে জামা পরিস, আমার বাড়ি কোরআন লাগবে না জামা। তা শোন, তোরে কি কইছিলাম আমি যে একটা খতম যদি দিস, আর একটা খতম দিস আর একটা খতম দিয়ে এলে, সামনে বছর আল্লাহ যদি আবার রাখে তুই 3 খতম দিবি, 10 দিনে একটা খতম দিবি। তুই পড়তে চাইলি 6 পারা পড়লি না, কয় পারা পড়ছস ফিরে? কে 10 পারা পড়ছ? আবার মিথ্যা কথা কইতেছ। 10 পারা তুই না করলি 7 পাতা পড়া হয়েছে। 7 পারা তো 10 পারা যায় মানুষ। তুই তো হিসাবও জানোস না, তুই তো হিসাবও জানোস না, তুই তো একটা ঠিক মতো হিসাবও করতে পারস না। তুই খালি খাওয়ায় গাদার মতন বড় করাই কোনো ইয়াও নাই, বুঝছস না? তুই গাদার চেয়ে বেশি খারাপ, বুঝছস না? তুই ভালো হইতি না, গাদা হবি, গাদা বুঝা, গাদা হবি। ওই যারা বেশি খায় না, যারা বেশি খায় না তাদের মাথার কোনো বুদ্ধি থাকে না। আয়াতে যেখানে বুদ্ধি আছে তোর বুদ্ধি নেই, তোর কোনো বুদ্ধি নেই। আমার লাইক দেওয়ান লাগবে না তো কথা। তুই যে গাদা সেদিনকে এত মার্কেটে নিয়ে দেখছি, তুই সব ফেলাই দিয়ে এসে করতে আসস। জুসটা দিয়ে ফেলাই দিছস, টুপিটা আয়াতের ফেলাই দিছে। আমি জুসটা ফালাই দেই না, আমি জুসটা না রাখছি। যদি তো রাখ খাইতাছি তাহলে জুসটা না রাখছি, তার সময় আবার নিয়ে যাব। হ্যাঁ, আবার আয়াতের টুপিটা দিয়ে ফেলাই দিছস। আয়াতের টুপি আয়াতেই ফালাইছি, আমি ফালাইছি কোন সময় আমি জানি? আমার হচ্ছে তুমি ব্যাগে ঢুকে রেখে দিছো। ব্যাগে ঢুকাই রেখে দিছি? আমার হাতে দিছিলি? ব্যাগে ঢুকাইছি দিছিলি? আয়াতের হাতে আসছিল না, আয়াতের হাতে আসছিল না, আমি আর লই নাই। টুপি লিয়ে ফেলা তো তুই আমার টুপি দিবি দিয়ে আমার ব্যাগে ঢুকাই রাখ। টুপিটা ফেলাই দিচ্ছে, আর গেলে মনে খাওয়ানোর জন্য মধ্যে পুরো পাগল হয়ে যায়। এত খাওয়া খাওয়া ভালো নয়, বুঝছস? মাইয়া মানুষ একটু কম খাইতে হয়, সবসময় কম খাস। মানুষেরই বেশি খাইতে হয়, বুঝছো? মাইয়া মানুষের মাইয়া মানুষ সবসময় কম খাইস, খাইয়ে ওই যে যারা বেশি খাই গেলে মোটা হয় আর প্রতিবন্ধীর মতন হয়ে যায়, মাথার কোনো বেন বুদ্ধি কিছু থাকে না। আমি এমনি প্রতিবন্ধী না, আমি তো সুস্থ মানুষ। সুস্থ মানুষ, মাথার মধ্যে কোনো বুদ্ধি নেই, ঠিক মতন একটা কথা কইবে তাও পারে না। তারপরে খালি খাইতে পারে, খাওয়ানোর দিক দিয়ে ঠিক আছে। এখন পাগল হয়েছে আর আমি জামা দেবো, তো দিছে না 2-3 সেট। আমি জামা বাইর করা যাবি না, জামা বাইর আবার টানাটানি করতেছে খোলানোর জন্যে। কী করতে খুলতে আসস? তোদেরকে যে আমি অভিনয় করতে দেখছি না শুটিং করতে দেখছি? ও জামা শুটিং কেমনে করে? দেখ 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 দেখ। তোরা আমি কি তোরা আমি শুটিং করতে দেখছিলাম? হ্যাঁ,
কি রে তুই এমন করতেছিস কেন? আর আসলে আসলে মানে তোর লজ্জা হয় না? তুই দুপুরে এতগুলো মার খেলি আমার হাতে দুপুরবেলা, দেখ মার খেয়ে ভুলে গেছে। এমন মার দিছি, ওরও দিছে আয়াতটা দিছি একদম। কারো লোক মোবাইলে কথা কইতে লাগলে বাড়িতে ফোন দিছে, কথা কইতেছি, কথাই কইতে দেয় না। তারপরে দিছি ভালো ওলার পাশার মধ্যে দিয়ে পাশা ফাড়া লাইছে, আর ওরও দিছে দু চারটা লাথি, এমন লাথি মারছি। হ্যাঁ, তার সরম নাই তো। আই যা পড়তে বল, যা। কি যা উজু করে যা, যেতে করছি না, যা উজু করে এসে পড়তে বল, যা। দেখ